হ্যালো বন্ধুরা, আমার ছাদ বাগানের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে এই দেখেন, আমি যে গাছটা দেখাচ্ছি অনেক হয়তো চিনতে পারবেন। এই পাতাগুলো দেখে দেখেন, এই পাতাগুলো, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো দেখে অনেকে চিনতে পারবেন, আবার অনেকে নাও চিনতে পেরে থাকেন। যারা চিনতে পারবেন তাদের জন্য বলার কিছু নেই, আর যারা না চিনতে পারছেন তাদের জন্য একটা সারপ্রাইজ দেবো আমি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আমি ছাদ বাগানেই করেছি এবং এই গাছটার একটা ফল আপনাকে দেখাচ্ছি। এই হলো এই গাছটার একটা ফল, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। এই হলো এই গাছের ফল। আশা করি এতক্ষণে বুঝে গেছেন এটা কি ফল। এটা হচ্ছে তরমুজ। দেখেন কত সুন্দর একটা তরমুজ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা তরমুজ হয়েছে। তা এই তরমুজটা কি করে হলো আমার ছাদ বাগানে, সেটারই ঘটনাটা আপনাদের বলি আজকে। রমজান মাসের আগে যখন প্রথম তরমুজ ওঠে, তখনই আমরা ফার্স্ট তরমুজ খাই। এবং তরমুজ এনে যে তরমুজ খেয়েছিলাম তার বীজগুলোকে আমি সংরক্ষণ করেছিলাম, এবং বীজগুলোকে ধুয়ে একদিন শুকানোর পর সেই বীজগুলো আমি টবে পুঁতে দিই। সেই দেখেন, আমি এই যে আমার এইখানে এক টব আছে একটা, এই টবের মধ্যে আমার একটা জামরুল গাছ লাগানো আছে, এরই গোড়ায় আমি পুঁতে দিয়েছিলাম। এখান থেকে আপন ইচ্ছাতেই গাছ হয়েছে এবং গাছ তার আপন ইচ্ছাতে বেড়ে উঠেছে। তারপর আস্তে আস্তে তার মধ্যে ফুল আসে এবং ফল আসে, আর ফল আসার পর আজকে প্রায় 1 থেকে 1.5 মাস পর আজ এই তরমুজের এই আপডেট আমার। প্রচুর ফল না হলেও মাত্র একটি মাত্র আমার এখানে তরমুজ ধরেছে, কিন্তু এই যে একটি মাত্র তরমুজ ধরেছে তাতেই আমি খুশি। ছাদ বাগানেও যে তরমুজ করা সম্ভব আর এত সুন্দরভাবে করা সম্ভব, এটা সত্যিই আমার জানা ছিল না। আমার নিজের দেখা ফার্স্ট এটা, যে ছাদ বাগানে এত সুন্দর তরমুজ হয়। আর এটা তরমুজটা হওয়ার ফলে আমি খুবই খুশি এবং এত ভালো লাগছে দেখতে যে এটা আপনাদের সাথেও আমি শেয়ার করলাম। তাহলে ভালো থাকবেন বন্ধুরা, এবং দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে।